আর এই জাহেল মূর্খরা যে বলে এই পদ্ধতিতে গোটা বাংলাদেশের পৃথিবীর মসজিদগুলো পরিচালনার জন্য, এই জাহেল মূর্খ যারা বলে যে দিন প্রতিষ্ঠার জন্য আসছে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আসছে, এই জাহেলরাই তো এখনো পর্যন্ত নামাজ পড়ানোর উপযুক্ত হইতে পারবে। আর নামাজ ভঙ্গের প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। এই যে সেলিম মা নামাজ পড়ায়, ও যে নামাজ পড়ায়, ওর নামাজ হয় না, ওর পিছনে যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়। ওকে রাতের ভিতরে যেই পরিমাণ ভুল করে, যেই পরিমাণ লাহানে জলি করে, ওর নামাজ হয়? নামাজই তো হয় না, নামাজ বরবাদ। আল্লাহ বলেছেন তার দিনের বিনিময় নেওয়া নিষেধ, এটা আল্লাহ নিষিদ্ধ করেছেন। আল্লাহ যেটা নিষিদ্ধ করেছেন কোন উসিলা দিয়ে আমরা সেটাকে বৈধতা দিতে পারি না। ধর্ম ব্যবসার ফাঁদে এই বইটি লেখার প্রয়োজনীয়তা কেন হলো? ধর্ম ব্যবসা সম্পূর্ণ হারাম। ধর্ম ব্যবসার জিনিস নয়, দিন ব্যবসার জিনিস নয়। ধর্মের বিনিময় নিয়ে তো পুরোপুরি আছে হারাম। আমি একজনকে একটা হক কথা বলবো, আমি একজনকে একটা, আমি যেটা শিখছি সেটা বলবো, এটা তো আমার দায়িত্ব। এটার জন্য আমার যে বিনিময় নিতে হবে এরকম কিন্তু কোনো কথা না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, ইমামতি করে পয়সা নেওয়া জায়েজ নেই, মাদ্রাসায় পড়িয়ে পয়সা নেওয়া জায়েজ নেই, কোরআন শিক্ষা দিয়ে পয়সা নেওয়া জায়েজ নেই। আজ পর্যন্ত কোন আলেম, কোন মুফতি সাহেব, কোন মাওলানা সাহেব এই ফতুয়া দিল বা এই মাসআলা দিল যে নামাজ পড়িয়ে পয়সা নেওয়া জায়েজ আছে, কোরআন পড়িয়ে পয়সা নেওয়া জায়েজ আছে, অথবা মাদ্রাসায় পড়িয়ে পয়সা নেওয়া জায়েজ আছে, দিনের খেদমত করে পয়সা নেওয়া জায়েজ আছে, এই ফতুয়া কে দিল? আজ পর্যন্ত কোন মুফতি সাহেব এটা ফতুয়া দিয়েছে? এখন আপনি প্রশ্ন করতে পারেন, তাহলে ইমামতি করে যে টাকা নিচ্ছে, বেতন নিচ্ছে, মাদ্রাসায় পড়িয়ে যে টাকা নিচ্ছে, বেতন নিচ্ছে, কোরআন শিক্ষা করিয়ে যে টাকা নিচ্ছে, বেতন নিচ্ছে, এটা এটা কিভাবে নিচ্ছে? এখানেই হচ্ছে মূল প্রশ্নটা। এখন আপনি একটা বিষয়ে জানেন না, একটা বিষয়ে আপনি মূর্খ, আপনি জাহেল, সেই বিষয়ে আপনি জানারও চেষ্টা করবেন না, সেই বিষয়টা আপনি বোঝার চেষ্টা করবেন না। জাহেল থেকে, মূর্খ থেকে আপনি প্রশ্নের উপর প্রশ্ন উত্থাপন করবেন, তাহলে আপনাকে কিভাবে বুঝাবে? এখানে মূল বিষয় হচ্ছে কোরআনুল কারীমে সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক যে আয়াত বলেছেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। হ্যাঁ, যারা প্রতিদান চায় না তারাই হেদায়েত প্রাপ্ত, এদের অনুসরণ করো। হ্যাঁ, প্রতিদান কে চায়? দিনের খেদমত করে হক্কানি উলামায়ে কেরাম যারা আছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদায় যারা বিশ্বাসী, এদের মধ্যে কে দিনের খেদমত করে, দিনের কাজ করে প্রতিদান চায় সেটা আমাকে বলেন। আপনি বলবেন তাহলে বিনিময়টা কিসের? বিনিময়টা তো ইমামতির না, বিনিময়টা তো নামাজ পড়ানোর না, বিনিময়টা তো কোরআন শিক্ষা দেওয়ার না। বিনিময়টা হচ্ছে আপনার কাঁধে যে দায়িত্বটা দেওয়া হয়েছে, এই গুরু দায়িত্বের কারণে যে সময়টা আবদ্ধ হয়ে গেছে, আপনি যে সময়টার ভিতরে আবদ্ধ হয়ে গেছেন, যার কারণে আপনি জীবিকা উপার্জনের জন্য অন্য কোনো পথ বা পন্থা, উপায়, উপকরণ গ্রহণ করতে পারছেন না। আপনি, কথার কথা আমি আপনাকে বলি, আপনি একজন ব্যবসায়ী, আপনার দিনের অধিকাংশ সময় আপনার ব্যবসায় দিতে হয়। যদি আপনি ব্যবসায়ী অধিকাংশ সময় দিতে না পারেন, তাহলে আপনাকে ফ্যামিলি চালাতে, নিজে চলতে, খরচ বহন করতে, উপার্জন করতে কষ্ট হয়ে যাবে। এখন একজন ইমাম সাহেবকে যখন 5 ওয়াক্ত নামাজের জন্য দায়িত্ব দেওয়া হয়, তখন এই ইমাম সাহেবের জন্য কি নামাজের দায়িত্ব ঠিক রেখে, মানে যে মসজিদে তাকে দায়িত্ব দেওয়া হবে সেখানে দায়িত্ব ঠিক রেখে সে তার ব্যবসা স্বাধীনভাবে পরিচালনা করা সম্ভব হবে? একজন মাদ্রাসায় পড়াচ্ছে, সে যদি ব্যবসা করতে যায়, তাহলে ব্যবসায় ফুল টাইম দিয়ে সে কি মাদ্রাসার খেদমতে ফুল টাইম দিতে পারবে? কোরআন শিক্ষা করানোর ক্ষেত্রে কেউ কোরআন শিক্ষার পিছনে সময় ব্যয় করছে, তাহলে সে কি ফুল টাইম তার ব্যবসার পিছনে দিতে পারবে? বা অন্যত্র কোথাও চাকরি করলে চাকরির পিছনে কি সে ফুল টাইম দিতে পারবে? পারবে না তো। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে ইসলামের সিস্টেম তো এমন না। সিস্টেম হইলো যারা নামাজ পড়তে যাবে মসজিদে, এই যে মূর্খরা, জাহেলরা যেটা বলে আর কি, হিজবুশ শয়তান, এই দলের মূর্খ জাহেল বর্বররা যেই প্রশ্নটা তুলে, যে ইসলামের সিস্টেম হচ্ছে মসজিদে সবাই নামাজ পড়তে যাবে, এখান থেকে যার তিলাওয়াত শুদ্ধ, যে বেশি জাননেওয়ালা, সে কোথায় যাবে? ইমামতির মুসল্লায় যাবে। হ্যাঁ, ঠিক আছে তো মাসালা। তো এই মাসালা আপনি কার কাছ থেকে নিছেন? এই মাসালা তো মোল্লাদের কাছ থেকে নিছেন, যাদের বিরোধিতা করতেছেন তাদের কাছ থেকে তো মাসালাটা নিছেন। কারণ আপনার বাপদাদা 14 গোষ্ঠীকে বাইচা খাওয়াইলেও তো আপনার জন্য এই মাসালা বের করা সম্ভব হবে না। কোত্থেকে আপনি মাসালা বের করবেন? এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম, এই জাহেলগুলা, মূর্খগুলা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর হক্কানি উলামায়ে কেরামের বাংলা অনুবাদকৃত তাফসীর, বাংলা অনুবাদকৃত হাদিসের কিতাব, বাংলায় মাসআলা মাসাইল লেখা বইগুলো পড়ে এরপরে আবার এই আলেম ওলামার বিরোধিতাই করে। আলেম ওলামারা কি বুঝে না? পুরো পৃথিবীর আলেম ওলামারা বুঝে না? এরা কি ছাগল? এরা কি ঘাস খায়? এরা কি তোদের মতো গাধা? হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে, যদি মসজিদ ভর্তি মুসল্লি, এখান থেকে যে ভালো তিলাওয়াত করতে পারে তাকে মুসল্লায় দিয়ে দেওয়া হয়, তাহলেই তো হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, মসজিদ ভর্তি মুসল্লির ভিতর ভালো তিলাওয়াত করতে পারে কে? কে শুদ্ধ তিলাওয়াত করতে পারে? নামাজ ঠিকঠাক মতো হয়ে যাবে, নামাজ বিশুদ্ধভাবে হয়ে যাবে, এমন বিশুদ্ধ তিলাওয়াত করেনওয়ালা
পুরা মসজিদ ভর্তি মুসল্লিদের ভিতরে কয়জনে পারে আমাকে বলেন? জুমার দিনেও যদি দাঁড় করানো হয় যে বিশুদ্ধ তিলাওয়াতকারী একজন সাধারণ মানুষ দাঁড়ান, সাধারণ পাবলিক দাঁড়ান, সে কি দাঁড়িয়ে বিশুদ্ধ তিলাওয়াত শোনাতে পারবে? আর নামাজ ভঙ্গের প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। এই যে সেলিম মা নামাজ পড়ায়, ও যে নামাজ পড়ায়, ওর নামাজ হয় না, ওর পিছনে যারা নামাজ পড়ে তাদের নামাজ হয়। ও কেরাতের ভিতরে যেই পরিমাণ ভুল করে, যেই পরিমাণ লাহানে জলি করে, ওর নামাজ হয়? নামাজই তো হয় না, নামাজ বরবাদ। তাহলে পণ্ডিতি করে আপনি মাসালা প্রয়োগ করবেন এমন একটা জমানায়, এমন একটা সময় এসে, যে সময়ে মসজিদ ভর্তি মুসল্লিদের ভিতরে একজন বিশুদ্ধ তিলাওয়াত করেনওয়ালা পাওয়া মুশকিল। হ্যাঁ, এখন আপনি সবার ভিতরে যে উত্তম তিলাওয়াত করতে পারে তাকে সামনে ঠেলে দিবেন। তো উত্তম তিলাওয়াত করেনওয়ালাকে যে সামনে ঠেলে দিবেন, সে যে উত্তম তিলাওয়াত করতে পারে এটা আপনি কোত্থেকে জানলেন? কিভাবে বুঝবেন? সেটা বুঝবেন কিভাবে? একজন উত্তম তিলাওয়াত করতে পারে এটা বোঝার জন্য তো মোটামুটি তিলাওয়াত করতে পারেনওয়ালা আরো কিছু থাকতে হবে, তাই না? মানে একজনই তো পাওয়া মুশকিল। তো কে শুদ্ধ তিলাওয়াত করে, কে অশুদ্ধ তিলাওয়াত করে, কিভাবে বুঝবে? কিছুদিন আগে একটা ভিডিও আমরা দেখেছিলাম যে নামাজের ভিতরে বানিয়ে বানিয়ে কি উল্টাপাল্টা তিলাওয়াত করছে, জুমার নামাজ পর্যন্ত পড়িয়ে ফেলছে, মুসল্লিদের খবর নেই। তো এইটা হচ্ছে মুসল্লিদের অবস্থা। আর এই জাহেল মূর্খরা যে বলে এই পদ্ধতিতে গোটা বাংলাদেশের পৃথিবীর মসজিদগুলো পরিচালনার জন্য, এই জাহেল মূর্খ যারা বলে যে দিন প্রতিষ্ঠার জন্য আসছে, তাওহীদ প্রতিষ্ঠার জন্য আসছে, এই জাহেলরাই তো এখনো পর্যন্ত নামাজ পড়ানোর উপযুক্ত হইতে পারলো না। এরা কোন লেভেলের জাহেল, কোন লেভেলের গাধা, কোন লেভেলের এরা অপদার্থ জাতি, বুঝে আসতেছে না আমার। এই ভাড়া করে করে মানুষ কতগুলি নিয়ে আমার আসলে মাঝে মাঝে কি যে করতে মনে চায়। আমার মনে চাই সেলিমকে যদি আমি সামনে পাইতাম, হ্যাঁ, আর যদি জুতা দিয়ে কতগুলি বাইরাইতে পারতাম, ওদের দলে সবগুলার সামনে পাইতাম আর জুতা দিয়ে পিটাইতে পারতাম আমি, আমার কলিজাটা ঠান্ডা হইতো। কি ফিতনা শুরু করে দিছে। আর সাধারণ গাধা মার্কা কতগুলি আছে, এগুলির নামাজ নাই, কালাম নাই, দিন নাই, দুনিয়া নাই, কিচ্ছু নাই। দেখলেই বোঝা যায় যে নেশা করে, গাঁজা খায়, অথবা দেখলেই বোঝা যায় যে খেতে কাম করে, কামলা থেকে উঠায় নিয়ে আসছে কিছু টাকা টুকা দিয়ে, এবারে এগুলি বলে দলের বড় বড় পদ দিয়ে দিছে, এরা বলে নেতা করবে, এরা বলে দিন প্রতিষ্ঠা করবে, তাওহীদ প্রতিষ্ঠা করবে। এরা হলো দিন প্রতিষ্ঠা করবে, এরা তাওহীদ প্রতিষ্ঠা করবে। মানে ইসলামটাকে তামাশার পাত্র বানায় ফেলতেছে, তামাশার পাত্র।